এটা কি রান্না করেছি বলেন তো দেখি। এটা হচ্ছে গরুর মজক। আমি হলুদ এবং লবণ পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি 6 মিনিটের মতো। তারপর এগুলো থেকে আমি রগগুলো পরিষ্কার করে নিয়ে আমি চপিং বোর্ডে নিয়ে আমি ছোটো ছোটো একটু কিমার মতন করে নিয়েছি। তারপরে আমি এখানে চুলাতে কড়াইতে আমি তেল দিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন এগুলোকে আমি একসাথে ভালো মতন আমি ভেজে নিয়েছি যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়, এবং সাথে কিন্তু আমি লবণও দিয়েছিলাম। তারপর আমি এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর এগুলো কিন্তু সব আমাদের নিজেদের ঘরে বানানো। এটা আমাদের কেনা কোনো মশলাই ছিল না। সাথে দিয়েছিলাম জয়ফল এবং জয়িত্রী গুঁড়ো, এবং এগুলো দেওয়ার পর আমি ভালো করে একটু কষানোর পর আমি এখানে পানি দিয়ে দিলাম মশলাটা কষানো। তারপর এখানে দিয়ে দিলাম একটু ঘরে বানানো গরম মশলা গুঁড়ো। তো এগুলোকে আমি ভালো মতন একটু কষিয়ে নিলাম। তারপর কষিয়ে নেওয়ার পর আমি আবার আরেকটু পানি দিলাম আরেকটু ভালো মতন কষানোর জন্য। আর এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, তো আমি এখানে কিছু টমেটো কুচি করে নিয়ে টমেটোগুলোকেও দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম যাতে টমেটোগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর টমেটো যখন মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে তখন আমি দিয়ে দিলাম মজকটুকু। তো এখানে আমি মজকটা দিয়ে ভালো করে নেড়েছি, অনেকক্ষণ লাগে এটা আমি কষাবো। আমি পুরো রান্নাটা আমি অল্প আছে করেছি। আর এভাবে ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে আরেকটু সামান্য একটু পানি দিয়ে দিব। আর পানিটা আমি গরম পানি দিয়েছি। এই তো গরম পানি দেওয়ার পর আমি এটাকে যখন মাখা মাখা হয়ে যাবে, একটু ভাজা ভাজা হবে, তখন আমি এটার মধ্যে কাঁচামরিচ ফালি দিয়ে দিব। এই তো আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে। তো এখানে আমি আবারও একটু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। যখন এরকম তেল চারদিক দিয়ে বেশি উঠবে আমার রান্না কমপ্লিট। তো আমি এটার মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিব, টালা জিরা গুঁড়ো দিয়ে আমি এটা নামিয়ে ফেলব। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।